আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা কথা বলেছিলাম ফিগমার টাইপ টুল, হ্যান্ড টুল এবং কমেন্টস টুল নিয়ে। আজকে আমরা কথা বলবো ফিগমার এডিট টুল নিয়ে। আপনারা দেখছেন ডিজাইনম্যান ইউটিউব চ্যানেল। আপনার একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো এডিট অপশন নাই। আপনার হয়তো দেখে বলবেন যে কি বলে, এডিট টুলস নাই, তারপরে এডিট টুলস দেখাবে, সেটা কিভাবে? আমরা এখান থেকে যখন কোনো একটা টুল দিয়ে কোনো শেপ ড্র করবো এখানে, তখনই আমাদের এডিট টুলটা ভিজিবল হবে। আমরা সেটা করার জন্য রেক্ট্যাঙ্গেল অপশন থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিই আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করলাম, এখানে দেখতে পারতেছি উপরের দিকে তিনটা টুলস অ্যাপেয়ার হয়েছে। মানে আমরা উপর দিকে তিনটে টুলস দেখতে পারতেছি। একটা হচ্ছে এডিট অবজেক্ট টুল, আর একটা হচ্ছে কম্পোনেন্ট টুল, আর একটা হচ্ছে ইউজ এ মার্কস টুল। এডিট অবজেক্ট টুলের কাজটা কি? এডিট অবজেক্ট টুলের কাজটা হচ্ছে যে কোনো শেপকে এডিট করা। আমাদের ফিগমাতে বিভিন্ন ধরনের শেপ ড্র করার জন্য যে টুলসগুলো রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গেল, লাইন সেগমেন্ট, এরপর পলিগন, স্টার, এরপর পেন টুল, এই টুলগুলো দিয়ে আমরা যখন কোনো শেপ ড্র করব, সেই শেপটাকে এডিট করার জন্য, মানে মডিফাই করার জন্য হচ্ছে এই এডিট অপশনটা। আমরা কোনো শেপ ড্র করার পর সেই শেপটাকে আমাদের নিজের মতো কাস্টমাইজ করার জন্য হচ্ছে এই এডিট অপশনটা ব্যবহার করব। এছাড়া আমরা যে কোনো টেক্সটকেও মডিফাই করতে পারবো এডিট অবজেক্ট টুল দিয়ে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা সেটা করব। আমাদের এখানে অলরেডি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আছে। তো এই এডিট অবজেক্ট টুলটা আমরা দুইভাবে নিতে পারবো। একটা হচ্ছে আমরা যখন আমাদের যে শেপটা সেটা সিলেকশন করব, সিলেকশন করার পরে এডিট অবজেক্টে ক্লিক করব, তখন আমাদের এই এডিট অবজেক্ট টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অন্যভাবে হচ্ছে আমাদের যে শেপটা থাকবে এটার উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করলেই এডিট অবজেক্ট অপশনটা যে চলে আসবে। দেখেন এখানে আমাদের এডিট অবজেক্ট অপশনটা চলে আসছে। এরপরে এখান থেকে আমরা ডান দিলেই আবার এটা চলে যাবে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি এডিট অবজেক্টে ক্লিক করব, এরপর আমাদের এডিট অবজেক্ট টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমাদের যে অ্যাঙ্করগুলো আছে, এই অ্যাঙ্করগুলোকে আমরা সিলেকশন করে আমাদের যে শেপটা সেটা কাস্টমাইজ করতে পারবো। যেমন আমি যদি এই পাশে অ্যাঙ্করটা ধরি, তাহলে উপর দিকে ড্রাগ করলে এটা উপর দিকে আসবে, আবার নিচের দিকে দিলে নিচের দিকে। আমি যেভাবে শেপটা চাবো ওইভাবে হচ্ছে আমরা এটা মডিফাই করতে পারবো। দেখেন আমাদের প্রয়োজন মতো আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো এই শেপগুলো। আমরা তো সবসময় ডিজাইনে রেক্ট্যাঙ্গেল বা সোজা টাইপের শেপ ইউজ করবো না। অনেক সময় আমাদের শেপগুলো বাঁকা করার প্রয়োজন পড়বে, অনেক সময় শেপগুলোকে ক্রপ করার প্রয়োজন পড়বে। তো বিভিন্ন স্টাইলে হচ্ছে আমরা শেপগুলো ইউজ করবো আমাদের ডিজাইনের পারপাস। তো এইভাবে কিন্তু আমরা আমাদের শেপগুলো ইউজ করতে পারবো। তো আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিই এখান থেকে, এরপর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এডিট অবজেক্ট ক্লিক করে আমি জাস্ট নিচের দিক থেকে এভাবে শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে আমি জাস্ট এই বাম পাশটা এদিকে বাঁকা করে দিলাম। এরপর চাইলে কিন্তু আমি এই শেপের ভিতরে আমি একটা ইমেজ বসাই দিতে পারবো। তো আমি একটু ডিজাইনটা করে দেখাই। আমি এখান থেকে একটা ফ্রেম টুল নেই, এরপর এখানে আমি সাইজ দেই 1920x1080। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকার কারণে আমরা খুব একটা বুঝতেছি না, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গ্রে করে দিলাম। ওকে, এরপর আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এদিকে একটা শেপ ড্র করলাম। এরপর আমি এখান থেকে এডিট অবজেক্ট নেওয়ার পর জাস্ট আমি ডান পাশ থেকে শিফট প্রেস করে এদিকে বাঁকা করে দিলাম। আমি এখানে একটা ইমেজ বসাইতে পারবো। এদিকে আমি যে আমাদের ওয়েবসাইটে যে হেডলাইনটা আছে বা টাইটেলটা আছে, এই টাইটেলটা কিন্তু আমরা এখানে বসাইতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা এডিট অপশন টুলটা ব্যবহার করবো। এটা তো গেল রেক্ট্যাঙ্গেল টুলের ক্ষেত্রে। এছাড়া আমার অন্য যে টুলগুলো আছে, যেমন ইলিপস টুল কীভাবে এডিট করবো দেখি। এখান থেকে আমি একটা ইলিপস টুল নিলাম, এখানে আমি ইলিপস টুল ড্র করলাম শিফট প্রেস করে, যেন এটা গোলবৃত্ত হয়। এরপর আমি এখান থেকে এডিট অবজেক্ট টুলে ক্লিক করলাম। এরপর দেখেন এখানে 4টা অ্যাঙ্কর হয়েছে। এই 4টা অ্যাঙ্কর দিয়ে আমরা এটা এডিট করতে পারবো। আমরা যদি এদিকে ড্র্যাগ করি, দেখেন এটা এরকম একটা শেপ হয়ে গেছে। আবার যদি আমি এদিকে ড্র্যাগ করি, আমি যদি এটা চাপাই দিই তাহলে চাপে যাবে। আবার যদি এটা ধরি, মানে অ্যাঙ্কর যতগুলো থাকবে ততগুলোই হচ্ছে আমরা এডিট করতে পারবো। মানে যে কয় জায়গায় অ্যাঙ্কর আছে সেই কয় জায়গাগুলো হচ্ছে আমরা মডিফাই করতে পারবো। ওকে, তো আমি এটা হালকা একটু এদিক সরাই, এরপরে হচ্ছে এদিকে সরাই, এটা একটু চাপায় দেই। এটা অনেকটা ফ্লুইড টাইপের যে শেপগুলো থাকে না, ফ্লুইড ডিজাইন, সেই টাইপের একটা শেপ হয়ে গেছে। দেখেন ফ্লুইড শেপ ডিজাইন হয়ে গেছে। আপনার গুগল করলেই বুঝবেন যে ফ্লুইড ডিজাইন, তখন দেখতে পারবেন যে এই টাইপের শেপগুলো আসলে ফ্লুইড ডিজাইনে থাকে। এরপর আমি আবার ক্লিক করি, এদিকে দেখেন একটা অপশন আছে বেন টুলটা যদি আমি ক্লিক করলে এটা হচ্ছে আমাদের পেন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। পেন টুলের মতো এটা কাজ করবে। দেখেন পেন টুলের মতো এটা কাজ করতেছে। দেখেন এগুলো আমরা এভাবে মডিফাই করে আমরা আমাদের ডিজাইনে কিন্তু ব্যবহার করতে পারবো।
এরপর ডানে ক্লিক করি, ওকে। এরপর আবার আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, এরপর আমি আবার ইডিট অবজেক্টে যাই, এরপর আমি এখান থেকে বেন টুলটা নিলাম। দেখেন কতভাবে ডিজাইন করা যায়, দেখছেন যে এখানেও কিন্তু আমরা ইমেজ অথবা একটা কালার দিয়ে এটার উপর একটা টেক্সট বসাইতে পারবো, কতভাবে কত কিছু করা যাইতেছে, দেখতে পারতেছেন। এই টুলটা কিন্তু অনেক কার্যকর একটা টুল আমাদের শেপ মডিফাই করার জন্য। ওকে, এরপরে এটা দেখেন যে সুন্দর একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা শেপ হয়ে গেছে, এই শেপটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, আমি যদি একটা কালার দেই, আপনার কিন্তু এইভাবে ট্রাই করতে করতেই আপনি বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন। আগে আপনার কাজের উদ্দেশ্য বুঝতে হবে, মানে আপনি কোন জায়গার জন্য শেপটা ইউজ করতে চাচ্ছেন, এরপর সেখানের পজিশন বুঝে আপনি একটা শেপ তৈরি করবেন। তো এই শেপটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, এই শেপটা আমরা চাইলে ফুটার অপশনে কিন্তু ব্যবহার করতে পারবো। আমরা যদি একটা ফুটার অপশনে বসাই, এভাবে কিন্তু এই শেপটা আমরা ফুটার অপশনে বসাইতে পারবো। দেখেন এটা কিন্তু সুন্দর একটা শেপ হয়ে গেছে, দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখানে আমরা কোম্পানির লোগো, এরপর নাম দেওয়া, এই পাশে দিয়ে আমরা কিছু লেখা দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিলে কিন্তু আমাদের ফুটার অপশনটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপগুলো কাস্টমাইজ করে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা চাইলে এটা আবার উপরের অংশ ইউজ করতে পারবো। দেখেন এই যে উপরের অংশ একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এভাবে আমাদের শেপগুলো নিয়ে খেলা করতে হবে। আমরা যখন শেপগুলো নিয়ে খেলা করবো তখন দেখবো যে খেলা করতে করতে একটা সময় খুব ক্রিয়েটিভ এবং খুব ইউনিক টাইপের একটা শেপ তৈরি হয়ে গেছে আমাদের ডিজাইনের জন্য। এখন আমরা একটা লাইন ড্র করব। লাইন ড্রর ক্ষেত্রে কীভাবে আমরা মডিফাই করতে পারি সেই অপশনটা দেখবো। এখন আমরা এখান থেকে লাইন নিলাম, এরপর লাইনের এখান থেকে স্টক ওয়েটটা বাড়াই দিলাম, ওকে। এরপর আমরা এটা সিলেকশন করব, এবার এডিট অবজেক্ট, এরপর এডিট অবজেক্ট ক্লিক করার পর এখান থেকে আমরা এটা এডিট করতে পারবো। দেখেন এটা আমরা বাঁকা করতে পারতেছি, এরপর আবার এদিক থেকে বাঁকা করতে পারতেছি। আবার দেখেন এখানে মাঝখানে একটা সেন্টার একটা অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্কর ধরে কিন্তু আমরা মডিফাই করতে পারতেছি। জাস্ট উপর দিকে দিলাম, নিচের দিকে দিলাম, দেখেন ইচ্ছা মতো কিন্তু আমরা মডিফাই করতে পারতেছি। এখান থেকে যদি আমি ব্যান্ডটা নেই তাহলে এটাকে একটু কার্ভ টাইপের বাঁকা করতে পারবো। দেখেন এরপর আমি ডানে ক্লিক করি, দেখেন সুন্দর একটা কার্ভ শেপ হয়ে গেছে। এরপর যদি আমি এটা কপি করি, এরপর আমি এটাকে ডুপ্লিকেট করতে থাকি, দেখেন সুন্দর একটা শেপ হয়ে গেছে। এরপর সবগুলো গ্রুপ করি, Ctrl+C Ctrl+V কপি করে আর জাস্ট আমি এটা রোটেট করে দিই। দেখেন একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, একটা ডিজাইন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা টুলসগুলোকে মডিফাই করতে পারবো এবং বিভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারবো। এরপর এখান থেকে আমরা পলিগন টুলটা নিয়ে আসি, দেখি পলিগন টুলটাকে কীভাবে মডিফাই করা যায়। আমরা পলিগন টুলটা নিলাম, এরপর এখান থেকে মডিফাই টুলটা নিলাম, এরপর এই অ্যাঙ্করটা ধরে মডিফাই করি, দেখি দেখেন এইভাবে আমরা কিন্তু মডিফাই করতে পারতেছি। আবার যদি আমি এই অ্যাঙ্করটা ধরে মডিফাই করি, আর আমি যদি একটু কার্ভ টাইপের করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যান্ডটা নিব, এরপর এখান থেকে দেখেন কি সুন্দর সুন্দর শেপ তৈরি হয়ে যাইতেছে। দেখেন এই যে একটা শেপ, দেখেন এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো। আবার আমি এই পাশটা নিয়ে আসি, এভাবে হচ্ছে আমাদের এগুলো নিয়ে একটু ট্রাই করতে হবে। আমরা যখন ট্রাই করবো তখন আমাদের বিভিন্ন ধরনের ইউনিক শেপ তৈরি হয়ে যাবে। এরপর আমাদের এখান থেকে আরেকটা অপশন আছে, আমি স্টার অপশনটা নিয়ে আসি, একটা স্টার ড্র করলাম, এরপর আমি এডিট অবজেক্ট, এরপর দেখি এটা দেখেন আমরা স্টারগুলোকে বাঁকা করতে পারতেছি, মডিফাই করতে পারতেছি, বড় করতে পারতেছি। তো এইভাবে হচ্ছে এডিট অবজেক্ট অপশনটা কাজ করে। এতক্ষণ তো গেল আমাদের শেপের ক্ষেত্রে এডিট অবজেক্ট টুলটা। আমরা বিভিন্ন ধরনের শেপ মডিফাই করে দেখলাম, বিভিন্ন স্টাইলে শেপ বানাইতে পারলাম, এইগুলোও দেখলাম। তো টেক্সটের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। এখন আমরা দেখব যে কীভাবে আমরা টেক্সটগুলোকে মডিফাই করতে পারি। টেক্সট মডিফাই করার জন্য আমরা এখানে একটা টেক্সট লিখি, আমি বাংলাদেশ লেখা লিখলাম, BANGLADESH বাংলাদেশ, ওকে। এরপর আমি এটা স্কেল টুলটা বড় করলাম। এখন আমি এখান থেকে এডিট অবজেক্ট টুল নিই। আপনার এখান থেকে যদি এডিট অপশন টুলটা নেন আপনি কিন্তু এটা মডিফাই করতে পারবেন না। আপনি জাস্ট এখানে যদি বাংলাদেশ বানানটা কোথাও ভুল থাকে সেক্ষেত্রে সেই বানানটা কিন্তু কারেকশন করতে পারবেন। এখানে সেই অপশনটাই দেখাচ্ছে, দেখেন আমি যদি এর পরিবর্তে এ ডিলিট করে আমি UY দেই, এরকম এডিট করতে পারবেন। কিন্তু আপনি যদি এটাকে মডিফাই করতে চান, মানে কাস্টমাইজ করতে চান নিজের মতো করে, নিজের স্টাইলে, এখানে যেভাবে লেখা আছে এই স্টাইলটা আপনার পছন্দ না, আপনি চাচ্ছেন আপনার নিজের মতো করে কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে আপনাকে এই টেক্সটটাকে আগে কনভার্ট করে আউটলাইনে রূপান্তর করতে হবে। এটা করার জন্য আমাদের প্রথমে টেক্সটটা সিলেকশন করব, এরপর রাইট বাটন ক্লিক করব, করার পর দেখেন আউটলাইন স্ট্রোক, ওকে। আমাদের টেক্সটটা আউটলাইন স্ট্রোকে রূপান্তর হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এটা সিলেকশন করে এডিট অবজেক্টে ক্লিক করব। দেখেন আমাদের কত অ্যাঙ্কর এখান থেকে তৈরি হয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্কর নিয়ে কিন্তু আমরা মডিফাই করতে পারবো আমাদের টেক্সটগুলো। আমি এখানে এটা মডিফাই করি,
আমি চাইতেছি এটা আরও নিচের দিকে মাত্রাটা একটু বাড়তি থাক, সেক্ষেত্রে আমি শিফট প্রেস করে এই মাত্রাটা ধরে নিচের দিকে টান দিই। দেখেন আমি প্রত্যেকটার মাত্রাগুলো বাড়াই দিব। এরপর ডানে ক্লিক করি, এরপর এটা ওকে ডানে ক্লিক করি, এরপর আমি এটার উপরের দিকে বাড়াই দিব। এরপর ডানে ক্লিক করি, এরপর আবার আমি ডিটার নিচের দিকে বাড়াই দিব। ওকে, দেখেন এভাবে কিন্তু আমাদের টেক্সটগুলো আমাদের পছন্দ মতো কিন্তু মডিফাই করতে পারবো। আমি যদি একটু বিটা মডিফাই করি, যেমন এভাবে মডিফাই করতে পারবো, অথবা এটা সরাইতে পারবো, একটু আঁকাবাঁকা করে দিতে পারবো। এটাই মূলত এডিট অবজেক্ট টুলের কাজ। এটা দিয়ে আমরা মূলত যে কোনো কিছু এডিট করতে পারবো নিজের মতো করে, যেখানে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না। আপনি ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু মডিফাই করতে পারেন আপনার মতো করে। এছাড়া ফিগমার টাইপ টুল, হ্যান্ড টুল এবং কমেন্টস টুল কীভাবে কাজ করে সেটা যদি জানতে চান, তাহলে উপর আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে আমি আলোচনা করেছি ফিগমার টাইপ টুল, হ্যান্ড টুল এবং কমেন্টস টুল নিয়ে। এ ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।